মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় পা রাখার মাত্র কয়েক ঘণ্টা আগেই শক্তিশালী মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশে ট্রাম্পের সফরকালে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে যেন হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইলগুলো প্রায় 2 ঘণ্টা আকাশে ওড়ে, তারপর আঘাত হানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে। ধারণা করা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা হতে পারে প্রায় 2000 কিলোমিটার। ফলে পিয়ংইয়ংয়ের এসব অস্ত্রের আওতায় থাকবে পুরো কোরীয় উপদ্বীপ, জাপান এবং দক্ষিণ চীন সাগরের কিছু অংশ। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে কেন মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া? ট্রাম্প ও কিম জং উনের সম্পর্কের উপর পড়ছে কি অবনতির ছায়া? এবারের সফরে ট্রাম্প যখন দক্ষিণ কোরিয়ায় পৌঁছান, তখন থেকেই সবার দৃষ্টি ছিল তার কূটনীতিক গতি প্রকৃতির দিকে। আঞ্চলিক দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের নানা কার্যক্রম চলমান থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে কিম ও ট্রাম্পের সাক্ষাতের সম্ভাবনা। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন সুযোগ পেলে তিনি কিমের সঙ্গে দেখা করতে চান, কিন্তু পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। সম্প্রতি মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে ট্রাম্প জানিয়েছিলেন কিমের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে, খোলা আছে দেখা হওয়ার দরজাও। আমি অবশ্যই দেখা করতে প্রস্তুত যদি কিম যোগাযোগ করেন। আগেরবারের মতো এবারও আমি ইন্টারনেটে জানিয়েছি দক্ষিণ কোরিয়ায় যাচ্ছি। যদি কিম জং উন দেখা করতে চান, আমি রাজি। সবাইকে জানানো যেতে পারে আমি সাক্ষাতের জন্য উন্মুক্ত। উত্তর কোরিয়ার টেলিফোন যোগাযোগ ব্যবস্থা খুব সীমিত। তাদের কাছে পারমাণবিক অস্ত্রের ভান্ডার আছে ঠিকই, কিন্তু কার্যকর টেলিফোন তেমন নেই। আমি দেখা করতে আগ্রহী। তার সঙ্গে অতীতে আমার সম্পর্ক ভালো ছিল। তিনি অবশ্যই জানেন আমি আসছি। কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে আমি শতভাগ প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সম্পর্ক সবসময়ই ছিল বেশ নাটকীয়। কখনো উষ্ণ করমর্দন, কখনো কড়া হুমকি। কোরীয় উপদ্বীপের রাজনীতি বরাবরই প্রভাবিত হয় এই জুটির কারণে। বিশ্লেষকেরা বলছেন, এশিয়া প্যাসিফিকে অ্যাপেক ফোরামের তোড়জোড়ের মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিছক কোনো সামরিক প্রদর্শনী নয়। এর মধ্য দিয়ে পিয়ংইয়ং সাফ জানিয়ে দিচ্ছে কিছুতেই দুর্বল অবস্থানে যাবে না উত্তর কোরিয়া। দেশটির সরকারি গণমাধ্যম বলছে এই পরীক্ষা শত্রুদের মনে করিয়ে দেবে উত্তর কোরিয়া এখন পারমাণবিক শক্তিধর দেশ। যুক্তরাষ্ট্রকে এড়িয়ে পিয়ংইয়ং এখন ঝুঁকছে রাশিয়ার দিকে। বিভিন্ন সূত্র জানিয়েছে কিম তার পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিক পাঠিয়েছেন মস্কোতে। ক্রেমলিনের সঙ্গে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ট্রাম্প প্রশাসনের জন্য হচ্ছে অস্বস্তির কারণ। উত্তর কোরীয় নেতার রাশিয়ামুখী কূটনৈতিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে আগ্রহী নন তিনি। শেষ পর্যন্ত কিম আর ট্রাম্পের সম্পর্ক কি মিত্রতার সীমারেখায় থাকবে, নাকি শুরু হবে নতুন শত্রুতা, সেটাই এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।